জামাত ইসলাম পরপর দুটো নেতার দুটো বক্তব্য। একজন হচ্ছে আমিরের বক্তব্য, একজন হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহেরের বক্তব্য। আমাদের কাছে নতুন কিছুর জন্ম দিচ্ছে আরকি। আমরা জামাত ইসলাম সম্পর্কে জানি। তারা ৯১ তে কার সাথে ছিল, ৯৬ তে কার সাথে ছিল, ২০০১ সাথে কার সাথে ছিল। বাট কথা হচ্ছে জামাত ইসলামের মতো একটা রাজনৈতিক দল যারা ইসলামিক চর্চা করে এবং ইসলাম রাজনৈতিক দল হিসেবে তারা আত্মপ্রকাশ করেছে এবং তাদের ভালো একটা আ সাংগঠনিক কাঠামো রয়েছে। যে সাংগঠনিক কাঠামোটা আমাকে একটু বলতে হবে, না বললে হয় না। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, আ বিএনপি, আওয়ামী লীগ বা আমি জাতীয় পার্টি সহ অন্যান্য যে দলগুলো তাদের আদর্শের সাথে তাদের আদর্শের একটা বড় রকম পার্থক্য রয়েছে। সো এই আদর্শটার যদি আমি কথা বলি, আদর্শটা এত বেশি গুরুত্বপূর্ণ যে আদর্শের সাথে অ্যাকচুয়ালি ইসলাম, আল্লাহ, রাসূল এই টাইপের রিলেটেড, কানেক্টেড এবং তারা মানুষদেরকে এভাবেই দাওয়াত দেয় এবং ইসলামিক যে চর্চা, যে মডার্ন ইসলাম যদি আমরা বলি, কাইন্ড অফ এটাকে ইখওয়ানুল মুসলিমের কথা যদি বলতে পারি, সেটার কথা বলা যাবে এবং টার্কিরও একটা ইসলামিক প্রভাব এখানে রয়েছে। পাশাপাশি তাদের তো অন্যান্য দেশেও তাদের কার্যক্রম রয়েছে। সবকিছু মিলে রাজনৈতিকভাবে ভিন্ন বিষয়, সাংগঠনিকভাবে তাদের কাঠামোটা অনেক স্ট্রং এবং খুবই অর্গানাইজড এবং একাডেমিক যদি বলেন, মোস্ট গ্র্যাজুয়েট বলা চলে। আমি এটা বলেছি আমার একটা ফেসবুক পোস্টে। সবচেয়ে মোস্ট গ্র্যাজুয়েট যদি বলা যায়, সেটা জামাত এবং শিবিরের মধ্যে রয়েছে। তারা প্রপারলি পড়াশোনার থেকে শুরু করে তাদের যে পার্সোনাল যে বিল্ড আপ গুলো, ক্যারেক্টার সেগুলোতে তারা খুবই স্ট্রং। বাট আনফরচুনেটলি এখানে রাজনৈতিক দল হিসেবে একটা পলিটিক্যাল যদি বলি উইংগত জায়গায় হিসাব করা হয়, তারা অনেক পিছিয়ে। এটা আমাকে বলতে হবে। এখন ফেসবুকের আপনার জামাতে যে উত্থান, মিডিয়া কভারেজ বা ফেসবুকে ভালো কথা, ইভেন আমার YouTube কমেন্টেও আমি অনেক কথা শুনি, সেটা ডিফারেন্ট জিনিস। একজন পারসন বা একজন ইন্ডিভিজুয়াল তার এলাকায় অনেক বেশি সর্বজন গৃহীত, তাকে সবাই পছন্দ করে। সেটা ডিফারেন্ট জিনিস। ভালো মানুষ উনি। পলিটিক্যালি উনি ডিফারেন্ট জিনিস। পলিটিক্যাল একটা এমন জায়গা, যে জায়গায় একটা মানুষের সাথে জনগণের যে কানেক্টিভিটি, জনগণের সাথে সম্পৃক্ততা, উনি মানুষের খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে সব জায়গায় আমি বরাবরই বলব আওয়ামী লীগ, বিএনপি অন্যান্য দলগুলো অনেক বেশি এগিয়ে। জামাত ইসলামী যে এগিয়ে না তা বলব না। বাট এখানে জামাত ইসলামী যেভাবে পলিটিক্যালি সামাজিক অনুষ্ঠানগুলোতে যায় বা তাদের সাথে এনগেজমেন্ট আর বিএনপি, আওয়ামী লীগের এনগেজমেন্ট ডিফারেন্ট। কমপ্লিটলি ডিফারেন্ট। এবং এটা আমরা রেশ দেখেছি। আমরা এই যে ৫ আগস্ট পরবর্তী আ আ বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ এবং হচ্ছে আসাম চৌধুরী যখন বের হয়ে আসছে, তার এলাকায় প্রচুর জনগণের আমি কি বলব সমাবেশ হয়েছে, জনগণের সম্পৃক্ততা ছিল, ব্যানার হয়েছে, ফেস্টুন হয়েছে। কারণ তাদের রাজনীতিতে এক ক্যাটেগরি। এখন জামাত ইসলামীকে এখানে বুঝতে হবে ক্যাটেগরিজ যদি হিসাব করেন এই এশিয়ান ক্যাটেগরিতে আসলে পলিটিক্যাল ভিউজ গুলা কেমন? এখন ইদানিং জামাত ইসলামী চেঞ্জ হয়েছে। জামাত ইসলামের তরুণ যে নেতৃত্ব তারা এখন বিভিন্ন এলাকায় যাচ্ছে, নির্বাচন করার জন্য যাচ্ছে এবং আ ব্যানার পেস্টুনও কিছু জায়গায় লাগাচ্ছে। বাট একটা সময় জামাত ইসলামী কিন্তু ব্যানার পেস্টুন লাগানোর ব্যাপারেও এটা বাধ্যবাধকতা ছিল। একটা নিষিদ্ধ বলব না। মানে জাস্ট এটাকে তারা আ ইয়ে করত না, আগ্রহ দেখাতো না আরকি তাদের নেতাগুলো এদিকে বলত না বা ইনডিরেক্টলি না করতে এই টাইপের ব্যাপার। তো জামাত ইসলামী এগুলো রাজনৈতিকভাবে সেই 2000 আমি যদি এর আগে নির্বাচনগুলো তখনের নির্বাচনের প্রেক্ষাপট ছিল একরকম। বাট এখন যে ডিফারেন্ট একটা আঙ্গিকে যে বাংলাদেশের নির্বাচনগুলো হবে সামনে, এটা আরেক রকম বিষয়। সে জায়গায় জামাত ইসলামী বরাবর চেষ্টা করছে একটু অন্য দলগুলোর মধ্যে লিবারাল হওয়ার বা তাদের কাছে তাদের মতোভাবে বিভিন্ন রাজনৈতিক কাজগুলো সম্পাদন করা এবং এটা আমরা দেখেছি হিন্দু শাখা কমিটির ব্যাপারটাও আসছে বিভিন্ন জায়গায় মন্দিরে গিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে। এটা ফাইন। এটা নিয়ে আমি কথা বলতে চাইলে আরেকটা ভিডিওতে বলব বা এটা বলা যাবে এই বিষয়টা নিয়ে। বাট রাজনৈতিকভাবে জামাত ইসলামের গ্যাপটা কোথায়? আমি আমার কমেন্টে প্রায় অনেকেই বলেছে ২০০ আসন, ১৫০ আসন, অনেক আসন পাবে। ৭০ আসন, ৮০ আসন। এটা আসলে দেখা যাবে রাজনৈতিক জায়গায়। অর্থাৎ ফিল্ডের আপনার ভোট ব্যাংকের কথা বলছি। এখন লিটারেলি ভোট ব্যাংকটা ডিফারেন্ট জিনিস। এখন জনগণ কিন্তু যখন ওই যে ২ টো পার্সন যখন এট এ টাইম দাঁড়াবে একটা জায়গা থেকে তখন চিন্তা করবে যে এই পার্সনটা কেমন, এই পার্সনটা কেমন। এখন ভালো মানুষ তো আমি বললাম, ভালো মানুষ বাংলাদেশের মানুষ চয়েস করে না। মানুষ জনপ্রিয় মানুষ চয়েস করে। এটা আপনাকে বুঝতে হবে। পপুলারিটি এখানে ম্যাটার করে। বাংলাদেশের পপুলারিজম ডিফারেন্ট জিনিস। এটা এমন একটা দেশ এখানে মানুষ রাতারাতি পপুলার হইতে চায়। পপুলার হলে মানুষ এটা নিয়ে অ্যাকসেপ্ট ও করে আবার ফেলেও দেয়। সো আল্টিমেটলি বিএনপির প্রচুর হেভিওয়েট প্রার্থী রয়েছে যাদেরকে মানুষ অ্যাকসেপ্ট ও করেছে এবং এদেরকে ফেলেও দিতে বাংলাদেশের মানুষের ২ মিনিট লাগবে না। জামাত ইসলামী এই জায়গায় আসতে পারেনি এখনো। এটা মোটা দাগে বলতে পারেন। আপনারা যারা আমার সাথে দ্বিমত করতে পারেন যে, না আপনি ভুল বলছেন বা এটা আপনার স্বল্পতা আছে জ্ঞান এটা আপনি বলতে পারেন।
বাট আমি আপনাকে যদি একেবারে মন থেকে যদি বলতে বলি যে জামাত ইসলামী ৩০ থেকে ৩৫ জন লিডারের নাম বলেন আপনি আমাকে যারা হ্যাবিট প্রার্থী আপনি বলতে পারবেন না। হ্যাবিট বলতে আমি এটা বলতে চাচ্ছি যারা জনগণের সম্পৃক্ততা যা লাইক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো যদি বলা হয়, শফিকুর রহমান মতো যদি এখন বলা চলে, মুজিবুর রহমান মতো যদি বলা চলে, এরকম আরো যারা লিডার রয়েছে বা গোলাম আজমের মতো আপনি এরকম ২৫ থেকে ৩০ জন নাম বলতে পারবেন না। যারা আছে হলো 2nd বা 3rd ক্যাটেগরি। সো ফাইন। তো রাজনৈতিক দল হিসেবে মানে উইংগত যদি পলিটিক্যালি জায়গায় জামাত ইসলাম বরাবরই এখনো অনেক আমি যদি বলি শিশু বলাতে ভুল হবে, নবিস এখনো শিখছে। অনেক কিছু জানার বাকি আছে যে জায়গায় বিএনপি বা অন্যান্য দলগুলা এগিয়ে আছে অনেক জায়গা থেকে। সো আল্টিমেটলি আপনি আমার সাথে ডিবেট করতে যদি চান ডিবেট করতে পারেন। বাট রাজনৈতিক যে ব্যাপারগুলোকে আমরা ফোকাস করছি। যেমন আপনি বক্তব্য দিচ্ছেন, বক্তব্যে হয়তোবা খুব ভালো মিষ্টিভাষী কথাবার্তা বা সফট কর্নার বা একটা সফট আপনি হার্ট নিয়ে কথা বলছেন। এটা কমপ্লিটলি আপনাকে এখানে কিন্তু রিপ্রেজেন্ট করছে এবং এর সাথে তো দলকে রিপ্রেজেন্ট করে না। কেন করে না? বাংলাদেশের মানুষ দলকে রিপ্রেজেন্ট করে এই ধরনের মেন্টালিটি এখনো বিল্ড আপ করে নাই। লাইক আপনি এখন যদি ডোনাল্ড ট্রাম্প নিয়ে কথা বলেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আপনি রিপাবলিকানদের কখনো আসলে ইয়ে করতে পারবেন না। বাট আমরা রিপাবলিকানদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য জানি যে ওরা কি টাইপের হয়, ডেমোক্র্যাটরা কি টাইপের হয়। এরকম বলতে পারি। কারণ ওদের একটা কালচারাল বলতে ব্যাপার আছে যেখানে আ মানে এরা এক ক্যাটেগরি এদের পলিসিগতগুলো যেগুলো সবসময় বরাবরই এক ছিল। বাট বাংলাদেশে এই জিনিসটা হয়নি। এটার জন্য যেমন জামাত ইসলামকে যদি যে বিশ্বাসের যে ব্যাপারটা, সেই জায়গায় কিন্তু মানুষ 91 বলেন, 96 বলেন, 2001 বলেন এবং বিভিন্ন সময় বিভিন্ন কর্মকান্ডগুলো নিয়ে আসবে। সো আল্টিমেটলি আমার যে বক্তব্যটা জামাত ইসলামী অ্যাজ একটা অর্গানাইজেশন কমপ্লিটলি স্ট্রং এবং এটার ধারে কাছে কোনো দল নেই। এটা নিঃসন্দেহে বলতে পারি আমরা এবং সেই জায়গায় পারফেক্ট। আনডাউটেডলি পারফেক্ট। বাট এখানে বিএনপির সাথে ভোট ব্যাংক বা রাজনৈতিক ফিল্ড সে জায়গাগুলো এখনো জামাত ইসলাম অনেক কিছু শেখার আছে। আমি কেন বলছি? জামাত ইসলামের মধ্যেও এমন একটা মডার্নিস্ট ইসলামিস্ট মানে যারা ফলো করে, তারাও কিন্তু জামাত ইসলামের বিভিন্ন পলিসিগত বলে ক্রিটিসাইজ করে এবং তারা ডিসকাশন করে যে এই জিনিসগুলোকে চেঞ্জ নিয়ে আসা উচিত। কারণ রাজনীতি যেমন আমরা ঢাকা ইউনিভার্সিটি যখন শিবিরে যখন আত্মপ্রকাশ হয়েছে সাইদ কা বা সাদিক কায়েম থেকে শুরু করে ফরাদ থেকে শুরু করে এরপরেও কিন্তু তাদের আর কোনো আমরা কর্মকাণ্ড দেখিনি। বাট এই জায়গায় যদি উনার দলগুলো থাকতো তাদের অ্যাক্টিভিজম তাদের অনেক কিছু বাড়ত। এখানেও তো আপনি কেউ বাধা দিবে না এখন। এখন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি আপনাকে বাধা দিবে আপনার কোনো কিছু করলে? বাট ওদের যে ওই যে পলিটিক্যালি আপনাকে এনগেজড করে ফেলা একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে, এই কাঠামো থেকে জামাত ইসলাম বরাবরই বেরিয়ে আসতে পারেনি এবং নির্দিষ্ট সিলেবাস ফরম্যাট কাঠামোর কারণে আমি আবারও বলছি নির্দিষ্ট ফরম্যাট সিলেবাস কাঠামোটা তার খুবই স্ট্রং এবং সেই জায়গায় একজন মানে অসাধারণ ব্যক্তিত্ব বা হিউম্যান বিইং তৈরি হওয়ার ক্ষেত্রে জামাত ইসলাম বরাবরই পারফেক্ট। বাট রাজনীতিক একজন ব্যক্তি হিসেবে যে রাজনীতি করবে, মাঠে যাবে, কথা বলবে, বক্তব্য দিবে, সেই জায়গায় জামাত ইসলামী তৈরি করতে পারে না এবং জামাত ইসলাম কিছু চিন্তাগত জায়গায় এখনো অনেক পিছিয়ে এবং অবসোলেট থেকে গিয়েছে। তারা এখন ডিসকাশন করে ঘুরে ফিরে একই জিনিস, একই ফর্মুলেশন এ চলে যায়। এটা আল্টিমেটলি জামাত ইসলামের জন্য ভালো হবে না। আমরা সামনে নির্বাচনে দেখব হয়তোবা জামাত ইসলাম আসন পাচ্ছে। আসন পাওয়াটা অস্বাভাবিক কিছু না। আসন পাওয়াটা কোনো অস্বাভাবিক কিছু না। বাট এই যে আমরা অনেকেই বলছি বড় আসন পাবে বা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মানুষ চয়েস করবে কিনা এটাও স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের হাতে। বাট আমার কাছে মনে হয় এটা অনেক টাফ একটা ব্যাপার। অনেক টাফ একটা ব্যাপার। আমরা লিটারেলি যেভাবে চিন্তা করি রাজনীতিটা ঠিক সেভাবে হয় না। আমরা চিন্তা করি যে এভাবে যেমন আমি এজন্য বলছি ডিজিএফআই এর অনেক ডিজিএফআই কে আওয়ামী লীগ গভর্নমেন্ট কমপ্লিট একেবারে জিরো বানায় ফেলছে। এমন বানায় ফেলছে যে ডিজিএফআই টাকে এখন আমরা আলাপই করতে পারি না। অথচ ডিজিএফআই এর নাম বাংলাদেশের মানুষ অসংখ্য মানুষ জানতো না, চিনতো না তারা কি করতো। এনএসএ কে সবাই চিনতো, গোয়েন্দা সংস্থা বা ডিবি-টিবি এগুলোকে চিনতো। বাট ডিজিএফআই এর কাজটাই ছিল অনেক আমরা রহস্যময় একটা ব্যাপার। সেই ডিজিএফআই হয়ে গেছে এখন একদম রুট লেভেলে। ডিজিএফআই মানুষ হাসে এখন কথা বললে। সো এটা কেন করছে? আওয়ামী লীগ করছে। মানে তার প্রত্যেকটা জায়গায় যে ভালো যে প্রতিষ্ঠানগুলো সবগুলোকে ধ্বংস করছে। সো ডিজার্ভে থেকে দেখেন আমরা এগুলা কেন এই কথাগুলো বলছি? রাজনৈতিক জায়গাগুলোতে অনেক কিছু আসলে অদৃশ্য থাকে আমরা দেখি না। সে জায়গায় অনেকে কাজ করে, ঘটনা ঘটে। একরকম চিন্তা হয় কিন্তু দেখি যে আরেক রকম। মোস্তফা সরয়ার ফারুকের মতো চলে আসছে উপদেষ্টা হয়ে। তারপর হচ্ছে শেখ বশিরউদ্দিন উপদেষ্টা হয়ে চলে আসছে। আমরা এই বিষয়গুলো বলছি। এবং আমরা এই যে উপদেষ্টা অন্যান্য যারা আছে তাদেরকেও আমরা কিন্তু বিগত ১৬ টা বছরে তেমন কথা বলতে দেখি নাই। চুলে দেখি নাই। তারা কিন্তু উপদেষ্টা হিসেবে আছে। সো এটা আমি কেন বললাম? এই যে দোসর বলেন, যাই বলেন রাজনীতিটা বুঝতে হবে। ফিল্ডে আপনার একটা বক্তব্য আছে। যেমন আমি সালাউদ্দিন আহমেদের কথা বললাম, আসসাম চৌধুরীর কথা বললাম। তারা মাঠে যাওয়ার পর মাঠটা কেঁপে উঠছে। তারা কথা বলছে ওখানে। জনগণ তাদেরকে চায়, তারা অন্যরকম একটা ব্যাপার। জামাত ইসলাম এটা করে নাই। সম্পূর্ণ তাদের ডিফারেন্ট রাজনীতি পলিসির কারণে হ্যাঁ, তাদের পলিসিটাকে আমি সম্মান করি। তাদের পলিসিটা ডিফারেন্ট। সেটা অন্য বিষয়। কিন্তু এটা বাংলাদেশের মানুষের সাথে যায় না।
বাংলাদেশের মানুষ ঘুরে ফিরে চায় যে ওই মানুষটা আসবে। এখন পালসগত জায়গাটা ডিফারেন্ট। আমরা জিয়া রহমানকে বুঝি। জিয়া রহমান খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাইতে পারছে। কি কারণে পৌঁছাইতে পারছে? আপনি এগুলো ডিসকাশন করেন। উনি কি চাইলে অন্যভাবে যেতে পারত না? উনার কাছে পাওয়ার ছিল, সবই ছিল। কিন্তু জিয়া রহমানকে মানুষ অ্যাকসেপ্ট করছে তো। অল্প সময়ের মধ্যে অ্যাকসেপ্ট করছে। জামাত ইসলাম করতে পারে না কেন? জামাত ইসলাম করছে না কেন মানুষ? তো বুঝতে হবে। কারণ হচ্ছে একজন লিডার সে যখন পজিশনে থাকে সেটা একরকম দলীয় পজিশন, আমি দলীয় পজিশনের কথা বলছি। বাট সেই দলীয় পজিশনকে আপনি প্রফেশনালিজম কাজে লাগাইতে পারবেন না। ইম্পসিবল। আমি দলীয় পজিশনকে আমরা কাজে লাগাইতে চাই। যেমন জেলা সভাপতি বা কেন্দ্রীয় সভাপতি সে যদি শিবিরের হয়, সে যদি ওখানে তার এলাকায় গিয়ে যে ভোট চায় তাহলে কি হবে? তার কি ভোটের জন্য সে কাজ করছে? সেখানে কি রুট লেভেল থেকে কাজ করে? আমি বলছি না করে নাই। লাস্ট 2000 এর পরবর্তী, আই মিন 2000 পরবর্তী বলা যাবে না। 10 এর পরবর্তী কাজগুলো হইছে। বাট এর আগে কখনোই হয়নি। এখন ২০১০ এর বলতে আপনি লিডার যদি বলেন, আমাকে বলেন যে ২০১০ এর পর ৩০ জন লিডার তৈরি করা হয়েছে যাদেরকে চেনে মানুষজন। এখন আওয়ামী লীগ মাফিয়া ছিল, মাফিয়ার কারণে হয়নি। মিডিয়াতে আসতে পারে না। এখন আসতেছেন। আসতেছে মানুষ চিনতেছে। সোশ্যাল মিডিয়াতে মানুষ চিনত। বাট অ্যাজ এ পলিটিক্যাল পারসন আপনাকে ওখানে একজন রাজনীতিবিদ বা এমপি বা আপনি নির্বাচন করবেন বা সামনে দাঁড়াবেন। এভাবে মানুষ কয়জন আপনাকে চিনত? সো পলিটিক্যাল উইঙ্গত জায়গায় জামাত ইসলাম বরাবরই ব্যর্থ এবং দুর্বল। এখনো রাজনৈতিকভাবে খুবই দুর্বল। বারবার আমি আবারও বলছি, এখানে থেকে শুরু করে এমন অসংখ্য ফেসবুকের কথা আমরা শুনতেছি এর প্যাট্রোনাইজ পাচ্ছে। ঘুরে ফিরে শফিকুর রহমান উনি নির্বাচন করবে ঢাকা ১৫ আসনে। উনার আগে তো কোনো রাজনৈতিক কোনো নির্বাচনে কোনো অভিজ্ঞতা ছিল না। তারপর হচ্ছে যে উনার তো উনার পরের সারির কিছু জামাত ইসলাম নেতৃবৃন্দও অনেকবার এমপি হয়েছে। বাট উনি ঢাকা ১৫ আসনে এখানে নির্বাচন করবে। নির্বাচন করে উনি একটা ভালো সাড়া পাবেন। আমার কথা হচ্ছে নির্বাচন করাটা ফ্যাক্ট না। নির্বাচন হতে গেলে আপনার দলীয় কোনো সাপোর্ট থাকলে সেই জায়গায় অনেক কিছু সম্ভব। বাট অ্যাজ এ হোল একটা পারসন যখন ওখানে যায়, সেখানে দলীয় যে একটা বার্তা নিয়ে যাওয়া হয়, দলটাকে যে উপস্থাপন করা হয়, সেই পারসন গুলোকে ক্রিয়েট করা হয়নি। কোনোভাবে ক্রিয়েট করা হয়নি। এটা কেন করে? রাজনীতিটার সাথে একেবারে সাংগঠনিক জায়গাগুলোকে মিলায় ফেলছে এবং সংগঠন এবং রাজনীতি হচ্ছে কমপ্লিট আলাদা। আমি জানি না পলিটিক্যাল কোনো উইং আছে কিনা বা থাকলেও এখন রিসেন্টলি করতে পারে। তারা এগুলো করেনি। কমপ্লিটলি করে নাই। আমরা এগুলো সমালোচনা দেখেছি যে ৫ই আগস্ট পরে শফিকুর রহমান কেন বারবার মিডিয়াতে আসতেছে। উনি বেশি আসলে তো ভুল হবে। তো মিডিয়াতে উনি আসবে না কি হবে? মিডিয়াতে আসতে হবে উনাকে। কিন্তু উনার বাহিরে আরো ২০-৩০ জন যেভাবে নেতা আছে তারা কয়জন আসছে? আসে নাই বা ৫-৭ জন ১০ জন খুব বেশি আসে নাই। কিছু কয়েকটা ইয়েতে আসছে, আসার পর কথা বলছে না তারা। তাদেরকে যখন 71 নিয়ে কোয়েশ্চেন করা হয় সেগুলো নিয়ে করছে না। তাহলে 72 আপনারা কেন চাইতেছেন এটা মানে সংবিধানটা বাদ? কারণ হচ্ছে আপনারা বেঁচে যাবেন, তাই তো? সো আল্টিমেটলি এই তরুণ প্রজন্ম বলেন, সাধারণ মানুষ বলেন আপনাদেরকে যে জবাবদিহি করতে হবে। এখনো জামাতের পারসেপশন হিসাব করলে আমরা জামাত ইসলামের সঙ্গে মানুষের যে কমন পারসেপশনটা হচ্ছে জামাত ইসলাম হচ্ছে যুদ্ধবাদী একটা অভিযুক্ত, স্বাধীনতা বিরোধী বা পাকিস্তানি একটা মাইন্ডসেট। এটা কেন হয়েছে? আপনি এটা রিমুভ করার জন্য তো কোনো কাজ করতেছেন না বা কোনো বক্তব্য পাইনি আমি। এমনিতে চলে যাবে না, ইম্পসিবল। এমনি কখনোই যাবে না। এখনো জামাত ইসলামী বললে মানুষের মধ্যে একটা নির্দিষ্ট জায়গাকে ইসলাম বা ধর্মীয় একটা ছেড়ে মানি এটাকে আ রেডিকাল মাইন্ড সেটআপ এর একটা মানুষজন চিন্তা করা হয়। এই টাইপের মানে এটা মানে জামাত ইসলামী যে এত মডার্ন সেগুলো উপস্থাপন করা হয়নি। দ্যাট মিনস এটা কারণ হইতেছে রাজনৈতিক হিসেবে দল হিসেবে আপনি একটা ইসলাম এবং ইসলামিক ব্যাপারগুলোকে আপনি আলাদা করতে পারেন। এক করে ফেলছেন একই সিস্টেমে। যার কারণে ফরমেটের জায়গাগুলো হিসাব করলে আপনি ঢাকা ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরকম শিবিরে যারা আছে বা যারা খুব ভালো কাজ করতে চাচ্ছে তাদেরকে আপনার সুযোগ দিচ্ছে না। যেই কারণে কিন্তু জামাত ইসলামী বারবারই কিন্তু লিডারশিপ ক্রাইসিস এ বলেন আর বিভিন্ন জায়গায় তারা আসলে উঠে আসতে পারে না। এখন আমরা জামাত শিবিরে যে কেউ সভাপতি হওয়া, থানা এগুলোকে লিডার মনে করতেছে। এটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। ভাই রাজনৈতিক লিডার এটা আলাদা ব্যাপার। কমপ্লিটলি আলাদা ব্যাপার। আপনি এখনো নির্বাচনের জন্য আসেন, আপনি বক্তব্য দেন, কথা বলেন। আপনি যখন বুঝতে পারবেন যে আমার গ্যাপ গুলো কোথায়, আমি বুঝতে পারছি আমার গ্যাপ গুলো কোথায়। আমি এমনিতে এখন অনেক কথা বলছি, তাই না? সো দলের পজিশন আর একটা রাজনৈতিক একটা ফিল্ডের পজিশন কিন্তু কমপ্লিটলি আলাদা। সো আমার মনে হয় জামাত ইসলামী এই কাজগুলো করবে। কারণ এই কথাগুলোর মূল কারণ হচ্ছে দুটো বক্তব্য দুরকম হয়েছে। এক জায়গায় আব্দুল মোহাম্মদ আবু তাহের বলছেন সহযোগিতা করা হবে। মানে কিভাবে আপনি এই কথা বলতে পারেন সহযোগিতা করা হবে? তার কিছুদিন আগে আপনারা একটা আমির বলেছেন এক কথা। পুরোপুরি বক্তব্য শোনার তো প্রয়োজন নেই। মানুষ শুনবে না। মানুষ তো এই আপনার যে মূল জায়গাটা, সেই জায়গাটা ফোকাস করবে। যে আপনি কি বলছেন? তো এগুলো আল্টিমেটলি আপনারা বারবার মানে নিজেদের যে একটা দূরদর্শ ব্যাপারটা মানে গ্যাপটা আপনাদের সেই গ্যাপটা আপনারা তুলে ধরছেন। এটা কিন্তু আ বাংলাদেশের মানুষও কিন্তু আপনাদের নিয়ে আসলে কনফিউজ হয়ে একটা সিচুয়েশন এ আছে যে মানে কিভাবে কি হচ্ছে না হচ্ছে জামায়াত ইসলাম কেন এগুলো কথা বলছে? এর কি কোনো প্যাট্রোনাইজিং পাচ্ছে কিনা? কি আপনাকে হেল্প করতেছে কিনা? বা ইন্ডিয়া কোনো হইতেও পারে। আমরা এগুলো ঠিক জানি না। আমরা চাই এগুলো ক্লিয়ার হোক। আমরা চাই ক্লিয়ার হোক।
আ আমার বক্তব্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আমি অনেক কথা বলেছি। এই কথাগুলোর মাঝে আপনারা অনেক কিছু আ পা ভুল হিসেবে ধরতে পারেন বা আমার জ্ঞান স্বল্পতাও থাকতে পারে। আমি এটা স্বীকার করতে পারি। বাট আমি সম্পূর্ণ আমার এনালাইসিস এর কথা বলেছি। সবাইকে আমার বক্তব্য শোনার জন্য আবারও ধন্যবাদ।